জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর উপর ভরসা করো তবে উটটাকেও বেঁধে রাখো। আল্লাহর উপর ভরসা করো তবে উটটাকেও বেঁধে রাখো। এই হাদিসটির মানে কি? এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপর নির্ভরশীল হও এবং উটকে বেঁধে রেখে। এটা একটু এটা সংক্ষেপে। সহিহ বুখারীর হাদিস জি। যে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উটকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এটার অর্থ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল মানে হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে পার্থিব জীবনের যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করে বাকি রেজাল্টের জন্য আল্লাহর কাছে নির্ভর করা। এটাকে আরবিতে বলা হয় আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে, এরপরে ফলাফলের জন্য আমরা আল্লাহর উপর নির্ভর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তিনি তার একেবারেই অল্প প্রস্তুতি ছিল। প্রস্তুতিগত দিক থেকে উট ছিল মাত্র কয়েকটা, ঘোড়া ছিল মাত্র অল্প, কিন্তু তিনি বদরে গিয়েছেন। যাবতীয় ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেছেন, যুদ্ধের প্রত্যেকটা কৌশল তিনি অবলম্বন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এইটার নাম হচ্ছে তাওয়াক্কুল। তার মানে হচ্ছে শুধু বসে থেকে আল আজিজু মান তামান্না আলাল্লাহি, যে ব্যক্তি ব্যর্থ ব্যক্তিকে বলা হয় মানে মানাত বা হাওয়া মানাত বা নাফসুহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আশা করি বসে থাকে যে আল্লাহ তাকে এখানে এনে খাইয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ খাওয়ান, এটা হচ্ছে তুমি চেষ্টা সাধনা সবকিছু করবে, এই চেষ্টা সাধনার পরে ফলাফলের জন্য আল্লাহর প্রতি নির্ভর করে, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল।